আচ্ছা, তোমার বোনটার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? আর তুমি আজ হঠাৎ তোর বাসায় গেলাই বা কেন? সেটাই তো, না যাওয়াই ভালো ছিল। গিয়ে যে দৃশ্য দেখলাম এটার জন্য আসলে আমি টোটালি প্রস্তুত ছিলাম না। কেন, কি এমন দৃশ্য দেখছো যা তুমি মোটেই প্রস্তুত ছিলা না? কি হয়েছে বিষয়টা একটু খুলে বলো। মানে আমার ননদের সাথে এমন ঘটনা ঘটবে এটা আমি কখনো কল্পনাতেও ভাবি নাই। কেন, কি ঘটনা ঘটছে? বিগত 3-4 দিন যাবত ওকে যখনই আমি ফোন দেই ও বলে কেমন জানি কথা বলে, ওর কথাটা গলা কেমন যেন ভাঙা ভাঙা, খুব চাপা ভাবে কথা বলে। আমি যে জিজ্ঞেস করি তোর কি হয়েছে, ভাবি কিছু হয় না। যদি বলি তোর মন খারাপ, না ভাবি মন খারাপ না। যদি বলি তোর কি শরীর খারাপ, না। যদি বলি আমাদের কাছে এসে বেড়ায় যা কিছুদিন, না ভাবি তোমাদের জামাই সময় হয় না। ভীষণ এক্সকিউজ। এই জন্য ওর জন্য আমার মন ছুটে যাওয়ার কারণে ভাবলাম যে বিকালে ওকে গিয়ে একটু দেখে আসি। ওর বাসার মেইন গেটের সামনে নামার সাথে সাথে মনে হলো খুব দূর থেকে চিৎকার চেঁচামেচি এবং ভাঙচুরের শব্দ হচ্ছে। তারপর? ভাবলাম অন্য কোনো ফ্ল্যাটে হচ্ছে। ওর ফ্ল্যাটের দিকে আগাতে গিয়ে শুনি যে এটা ওর ফ্ল্যাটে এই শব্দ হচ্ছে। এক পর্যায়ে দরজার সামনে আমি কিছুক্ষণ দাঁড়ালাম। দাঁড়ানোর পরে ওর জামাই এবং ওর সাথে যে চিল্লাচ্ছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এক পর্যায়ে ওর গায়ে হাত পর্যন্ত তুলছে। কি ও ওর গায়ে হাত তুলছে? আমার একমাত্র আদরের ছোট বোনের গায়ে হাত তুলছে? ওরে তো আমি শেষই করে ফেলবো। ওরে যদি আমি জেলের ভাত না খাওয়াইছি তা আমি কি বললাম? তোমার বোন তো সেই সুযোগটাই দিবে না। কেন সুযোগ দিবে না কেন? আমি উতলা হয়ে গিয়ে যে আমার ননদ, ও তো আসলে আমার ননদ না, আমরা দুইজন ওর বিয়ের আগ পর্যন্ত দুই বোনের মতন থাকছি, ওর গায়ে হাত দিবে। আমি ওর দরজায় এত জোরে নক করছি, লিমা তুই দরজা খোল। ও আমার গলা শুনে ভিতরের পরিস্থিতি পুরো ঠান্ডা হয়ে গেল। আরো কিছুক্ষণ পরে দরজা খুলে বলছে ভাবি তুমি আসছো। মানে একদম নর্মাল ও। কিন্তু কি জানো, যতই নর্মাল থাকুক না কেন, কি আমার চোখ এড়াতে পারবে? না, তা তো পারবে না। ওর গালে ওর জামাইয়ের আঙুলের স্পষ্ট দাগ বসে আছে। তা তুমি ওর জামাইকে কিছু বলনি? তোমার বোন এত স্বামী ভক্ত, আর ওর ভাবির সামনে স্বামীকে এক ফোঁটা ছোট হতে দিল না। ওকে যেই বললাম যে তোর জামাই কোথায়, বললো যে ভাবি ওর প্রচন্ড মাথা ব্যথা, মাথা উঁচুই করতে পারতেছে না, রুমের লাইট অফ করে ঘুমাচ্ছে। না, ও কি আমাদের আপন ভাবে না নাকি? মানে তোমার সামনে নাটক করার কি আছে? মানে আমি তো বিয়ের পর থেকে দেখছি যে তোমরা কখনো ওর গায়ে একটা নখের টোকা পর্যন্ত লাগতে দাও নাই, সেখানে ও জামাইয়ের হাতে মার খাচ্ছে। আমি অফিসের ব্যস্ততার জন্য 2-3 দিন আমার ওর সাথে কথা হয় না। আমি তো ভাবি অল টাইম তোমার সাথে কথা হয়, তোমার কাছ থেকে খোঁজ টোজ নাই। গত 3-4 দিন যাবত ওর কথা শুনে আমার কেমন জানি মনে হচ্ছে। এবার যতটুকু ওদের কথা শুনে আমি বুঝলাম ওর জামাই হয়তো বা ওর অফিস কলিগের কারোর সাথে কোনো একটা রিলেশনে জড়াইছে বা কি বলো তুমি? তো ওর জামাই তো অনেক মানে ভদ্র একটা ছেলে, আমি তাই জানি। আসলে কি আমার তো মনে হয় ওর জামাই একটা মুখোশধারী শয়তান, বুঝছো? এখন তো তাই দেখতেছি। মানে ওরে তো মুখোশের আমি আড়ালে ওর যে ভালো মানুষ সেটা উপরে উপরে, বুঝছো? যাই হোক, কিন্তু তোমার বোনের ঘটনা শোনো, ওকে আমি সাথে করে নিয়ে আসতে চাইছি। হ্যাঁ, এই আসল কথা তো এটাই। ও আসলোই না, আর ওর জামাইয়ের সম্পর্কে একটা বদনাম আমার সামনে করলো না। না ভাবি আমি খুব ভালো আছি, ও আমাকে নিয়ে প্রতিদিন ঘুরতে যায়, মানে কত যে কথা। তা তুমি ওরে জোর করে নিয়ে আসতে পারোনি? তোমার বোনের নাটক দেখে, অভিনয় দেখে আমি আসলে আজকে মুগ্ধ হয়ে গেছি। আর একটা জিনিস আজকে খুব ভালোভাবে বুঝে গেছি, কি জানো? বিয়ের পরে একটা মেয়ে স্বামীকে এত আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে যে স্বামীর অত্যাচার সহ্য করেও ভাবে যে হয়তোবা সামনের দিনগুলো ভালো কাটবে। ও অভিনয় করে হলেও ওর সংসারটা অনেক টেকানোর চেষ্টা করতেছে, কিন্তু কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে।